ভাই ও বোনেরা, আপনাদের জন্য আরও একটি সুখবর নিয়ে হাজির হলাম। বাংলাদেশ পুলিশের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে। তো আজকে ৩ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ পুলিশের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে। তো এইখানে আপনারা যারা এসএসসি পাস আছেন এবং যারা এইচএসসি পাস আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের আকর্ষণীয় বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাদি দেওয়া হবে। তো চলুন নিয়োগ সার্কুলারটি দেখা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর। নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পুলিশ শাখা ২ এর স্মারক নং এত তারিখ ২৪/৬/২০২৬ খ্রিস্টাব্দ এবং পুলিশ হেডকোয়ার্টার স্মারক নং তারিখ ৩০/৬/২০২৬ খ্রিস্টাব্দ মূলে জারিকৃত ছাড়পত্রের প্রেক্ষিতে শেরপুর জেলার পুলিশ সুপারের কার্যালয় বর্ণিত শূন্যপদ অস্থায়ীভাবে পূরণের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে শেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত ফরম ছক মোতাবেক আবেদন বা ডাক যোগাযোগ সরাসরি আহ্বান করা যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র শেরপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং যারা অন্যান্য জেলার আছেন তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটার ভিতরেই। তো এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি ১। আচ্ছা, প্রথম পদটি হচ্ছে অফিস সহায়ক, যেটার বেতন শুরু হবে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত এবং অন্যান্য সুযোগ সুবিধাদি পাবেন। তো পদসংখ্যা হচ্ছে ১টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাস, অর্থাৎ এসএসসি পাস, এবং প্রার্থীকে অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আবেদনের সাথে সংযুক্তি হিসেবে প্রয়োজনীয় কাগজপত্রের বর্ণনা এখানে সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত, অর্থাৎ যারা বিসিএস ক্যাডার আছেন তাদের থেকে সত্যায়িত করা ৪ কপি ছবি লাগবে। তো তারপর হচ্ছে নিজ এলাকায় বা পৌরসভা, মেয়র, প্রশাসক কিংবা কর্পোরেশনের কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের এলাকার বাইরের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত স্থায়ী নিবাস সংক্রান্ত নাগরিকত্ব সনদপত্র ১ কপি যে ক্ষেত্রে যা প্রযোজ্য, এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সাময়িক সনদপত্রের ফটোকপি এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ১ কপি। তারপর হচ্ছে প্রত্যয়ন বা সত্যায়নকারী প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার সুস্পষ্ট নাম, আইডি এবং পদবি ও সিল থাকিতে হইবে। তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে আবেদনের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয় কর্তৃক স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত সাময়িক সনদপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কোড নং হচ্ছে ৫০ টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। শর্তাবলী হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আচ্ছা, আবেদন ফর্ম হচ্ছে www.police.sherpur.gov.bd, অর্থাৎ শেরপুর জেলার পুলিশের যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে আ আ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রার্থীর বয়সসীমা ১/৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা ও সন্তানের বয়সসীমা ৩২ বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো চলুন পরবর্তী সার্কুলারটি দেখি। এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। এটা হচ্ছে রাজশাহীর জন্য। বাংলাদেশ পুলিশ প্রিন্সিপালের কার্যালয়, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী। তো এইটা হচ্ছে অফিস সহায়ক, পদসংখ্যা হচ্ছে ১১টি। তো রাজশাহীর যারা আছেন বা রাজশাহী সারদার যারা আছেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে বাংলাদেশ পুলিশের এই অফিস সহায়ক পদটি, এবং এখানে ১১টি পদে আপনারা আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে গ্রেড হচ্ছে ২০, বেতন গ্রেড ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত এবং অন্যান্য যোগ্যতা। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র ৮ম শ্রেণী পাস হলেই হবে। আপনারা যারা ৮ম শ্রেণী পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন।
তো আশা করি অনেকের ক্ষেত্রেই এটা অনেক সু অ সু সুযোগের একটা ব্যাপার। তো আবেদনের শর্তাবলী উপরে যেভাবে দেওয়া আছে আমি পড়লাম ঠিক একইভাবে এইখানেও আছে। তো আ এইটার বিস্তারিতভাবে পড়ছি না। ভিডিওটি বড় হয়ে যাবে। আপনারা যারা বিস্তারিত দেখতে চান বা আবেদন করতে চান অবশ্যই আপনারা এই সাইটটি ভিজিট করবেন এবং ফর্মটি দেখবেন। আমি আপনাদের সুবিধার্থে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। এবং আবেদন পদ্ধতি হচ্ছে ডাকযোগে অথবা সরাসরি। এটা কিন্তু আ আপনার আ সরাসরি করতে পারবেন। এর পরবর্তী আ নিয়োগটি হচ্ছে পুলিশে এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। তো এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। সেবারত চাকরি। এটা আলাদা একটা ভিডিওতে দিব। তো উপরের ২ টি সার্কুলার অলরেডি আমি আ বলেছি। তো উপরের ২ টিতে আপাতত আপনারা দেখেন। বাকি নিয়োগটি আমি পরবর্তীতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সুবিধার্থে লিঙ্কও আমি দিয়ে দিব।